ইলিশের সঠিক স্বাদটা পাওয়ার জন্যে অনেক সময় কোনো মশলা বা কোনো সবজি দিতে ভালো লাগে না। সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তেল ঝালের রেসিপি নিয়ে এলাম। নমস্কার, এখানে আমি মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। লেজা মুড়োগুলো প্রথমে দিয়ে তারপরে অন্য পিসটা দিলাম। একটু লেজা মুড়োটা ভাজতে লাগে, বাকি ইলিশ মাছের অন্য পিসগুলো ভাজতে বেশি টাইম লাগে না। তিনটে তুলে রেখেছি, বাকি তিনটেও ভাজছি। এরপরে একটা বাটিতে 2 চামচ কাঁচা সর্ষের তেল নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু বেশি দিলাম। তারপরে স্বাদ মতন লবণ দিলাম। যেহেতু হলুদটাই মশলা, ওই জন্য হলুদটা একটু বেশি দিয়ে 1/2 কাপ মতন জল দিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে গুলিয়ে নিলাম। পুরো মিশ্রণটা তেল, জল আর নুন আর হলুদ গুলে নিয়েছি। এরপরে মাছগুলো তুলে রাখার পর গরম তেলে কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, আর ঝালটা একটু বেশি করার জন্যে কাঁচা লঙ্কা 8-10টা চিড়ে দিয়ে দিয়েছি। এরপরে যে নুন হলুদ আর তেল দিয়ে জলটা গুলে রেখেছিলাম 1/2 কাপ, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তেলের সঙ্গে মিশে একটা সুন্দর গন্ধ আসে ইলিশ মাছের তেলের সঙ্গে মিশে। একটু শুকিয়ে শুকিয়ে আসার পরে মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে রসটা যাতে ভেতরে প্রবেশ করে সেই জন্য মিনিট 2 নাড়াচাড়া করতে হবে। ইলিশ মাছ ধুতেও বেশি লাগে না আর রান্না করতেও বেশি সময় লাগে না। শুধু মুড়ো আর লেজাগুলো একটু ভাজতে হয়, বাকি পিসগুলো ভাজার বিশেষ প্রয়োজন পড়ে না। একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে রাঁধলে ইলিশ মাছের প্রপার গন্ধটা আসে আর ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে। সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কায় এর মেন মশলা। তৈরি হয়ে এসছে। এরপর নামিয়ে নিয়েছি। কত সুস্বাদু দেখতে হয়েছে, খেতে দারুণ লাগে শুকনো ভাতে। নমস্কার বন্ধুরা।